আসসালামু আলাইকুম। আমি শাহজাহান, ফাউন্ডার অফ অ্যামাজন কেডিপি একাডেমি। তো আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব অ্যামাজন কেডিপি অ্যাকাউন্ট সহজে কীভাবে করতে হয়। আমরা যারা বাংলাদেশে আছি অনেকের মনে কনফিউশন যে বাংলাদেশ থেকে কি কেডিপি অ্যাকাউন্ট দিচ্ছে না, কেডিপি অ্যাকাউন্ট করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করতেছেন। তো এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আমরা A to Z কেডিপি অ্যাকাউন্ট শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেস ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। তো ওখানে আমি একটা জিনিস লিখে রাখছি, কেডিপি অ্যাকাউন্ট করতে কি কি লাগে। কেডিপি অ্যাকাউন্ট করতে আপনাদের ইটিন লাগবে, এটা যে লোকাল ব্যাংক অ্যাকাউন্ট হলেই চলবে। আপনারা সবাই জানেন যে রিসেন্ট একটা আপডেট হচ্ছে, সেটা লোকাল ব্যাংক বাংলাদেশি ব্যাংক সাপোর্ট করে। যেহেতু আমরা আগে পেনিওর বা ওয়াইজ বা পিংপং দিয়ে আমরা অ্যাকাউন্ট সাবমিট করতাম বা আমাদের পেমেন্টটা ওই গ্লোবাল অ্যাকাউন্টে নিয়ে আসতাম। তো রিসেন্ট এটা হচ্ছে আমাদের লোকাল ব্যাংক সাপোর্ট করে, বাংলাদেশের যে কোনো ব্যাংক হোক, ইসলামী হোক বা ডাচ বাংলা হোক বা যে কোনো ব্যাংক হোক, ওই ব্যাংকের ইনফরমেশন দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ওই কেডিপির পেমেন্টটা চলে আসবে। তো সেক্ষেত্রে আপনার কি কি প্রয়োজন হবে, লোকাল ব্যাংকের অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টের নেম, অ্যাকাউন্ট নাম্বার এবং সুইফট কোড যা যা লাগবে ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব, এবং ভিডিওর মধ্যে মানে টোটালি সুন্দর করে এবং সহজ ভাষায় সহজ করে যেভাবে আপনি অ্যাকাউন্ট করতে কোনো প্রবলেম ফেস করলে ইনশাল্লাহ ওই ভিডিও দেখলে আশা করি সব প্রবলেম সলভ হয়ে যাবে। ভিডিও শুরু করার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট করে নিই, সেটা হচ্ছে যারা অলরেডি ভিডিওটা দেখতেছেন তার মানে আপনি কেডিপিতে আগ্রহী এবং কেডিপি কাজ শিখতে চাচ্ছেন। তো এই কেডিপি সম্পর্কে A to Z সম্পূর্ণ গাইডলাইন এবং কেডিপিতে কীভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেস আমরা আমাদের এই চ্যানেলে সব কিছু ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সাথে হচ্ছে আপনি যদি আরও সাপোর্ট পেতে চান আমাদের কমিউনিটি থেকে, তাহলে আমাদের একটা গ্রুপ আছে অ্যামাজন কেডিপি কেডিপি কমিউনিটি বিডি। তাহলে এই জায়গায় এসে আপনি যা বিভিন্ন পোস্ট করতে পারবেন বা বিভিন্ন কোয়েকশন করলে আপনি এনে করতে পারবেন, সবাই সাপোর্ট দিবে। অবশ্যই আমি তো অবশ্যই আসি, আমার কাছে সাপোর্ট নিতে হলে অবশ্যই এই কেডিপিতে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে কেডিপি অ্যামাজন কেডিপি একাডেমি বিডি, এখানে জয়েন হবেন। আর এই ভিডিওর লিঙ্কে আমি ইনশাল্লাহ গ্রুপ লিঙ্ক এবং চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে রাখবো, সবাই জয়েন হবেন। তো আমরা শুরু করি একটা অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সহজ নিয়মে। যত হেসেল আছে, যত প্রবলেম আছে ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। কি কি প্রবলেমের কারণে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে পারতেছেন না, এই সব কারণ ইনশাল্লাহ এই ভিডিওতে বলবো। তো আমাদের পাশে আছেন, আমাদের সাথে আছেন একজন ভাই, রাকিবুল ইসলাম ভাই। ওনার ব্যাংক ইনফরমেশন বা ওনার সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আহ যদি ইনশাল্লাহ এই রেকর্ডটা ইউটিউবে বা আমাদের গ্রুপে দেওয়া হবে। তো রাকিবুল ভাই, আপনি amazon.com-এ ঢুকেন। প্রথম কাজ হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রথম ধাপ হচ্ছে amazon.com। তো রাকিবুল ভাই আপনি, আমি যখন একটা কিছু বলবো তখন আপনি ক্লিক করবেন, এর আগে ক্লিক করবেন না। তো amazon.com-এ আসার পরে ওই যেটা ডিসমিস করে দেন, ওই যে অপশনটা, ওকে। তো এরকম একটা পপ আপ থাকবে। তো এই যে হ্যালো সাইনিং এর মধ্যে যদি আপনার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে আপনার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে ওই নামটা মেনশন করা থাকবে। যদি আপনার এখানে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু হ্যালো সাইনিং অপশনটা আসবে। তো আপনি হ্যালো সাইনিং এ ক্লিক করেন। জি। হ্যালো সাইনিং এ ক্লিক করেন, হ্যাঁ। সাইনিং এ ক্লিক করলে চলে আসবে, হ্যাঁ। এখন এই যে অপশনটা আসছে, প্রথম অপশনটা হচ্ছে যে যদি আপনার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা থাকে তাহলে এখানে সাইন ইন করতে পারবেন। আর যদি সাইন ইন করা না থাকে তাহলে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তাহলে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। প্রথমত আপনাকে এখানে নাম দিতে হবে। নাম আমি বলতেছি, নাম পরে হচ্ছে মোবাইল নাম্বার ওর ইমেল। তো মোবাইল নাম্বার ওর ইমেল আপনি এখানে ইমেল দিবেন। পরে হচ্ছে পাসওয়ার্ড, পরে হচ্ছে রি ইন্টার পাসওয়ার্ড, মানে একটা পাসওয়ার্ড দিলে ওই পাসওয়ার্ড আবার নিচে দিতে হয়। আপনি যে নামটা দিবেন ওই নামটা চেষ্টা করবেন এনআইডি এর সাথে মিল রাখার। মানে নামগুলা কি ইনপুট করব? হ্যাঁ হ্যাঁ, ইনফরমেশন গুলো? সবগুলো আপনি ফিল আপ করে নেন। ওকে।
তো এখানে একটা পাজল আসছে। পাজলে কি বলছে? উম, আমরা ওই যে একটা এরো আইকন আছে না, জি। আগে পাজলটা বুঝতে হবে কি বলছে। সলভ দ্য পাজল, প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, সাইট দ্য ইমেজ টু কমপ্লিট দ্য টাওয়াল। তো এই যে পাজলটাকে যদি আপনি হাঁটান, দেখবেন আপনার এখানে কিছু ইয়ে আসবে। ওই টাওয়ালটা আসবে। টাওয়াল নেন নেন নেন। এই যে এই যে হ্যাঁ, এটা কি হয়েছে টাওয়াল? এটা কি টাওয়াল হয়েছে? সম্ভবত। দেখি, কন্টিনিউ দিয়ে দেখবো। না না না, কন্টিনিউ না, একটা মিনিট ওয়েট করেন। এখানে টাওয়াল কোনটা আপনাকে বুঝতে হবে। টাওয়াল সম্ভবত যে এই প্রথমটা টাওয়াল, এই যে। হ্যাঁ হ্যাঁ, প্রথমটা টাওয়াল হইলে আপনি প্রথমটাকে ইয়ে করতে হবে, ম্যাচ করতে হবে। এটা কি হয়েছে? না, হয় নাই। ওদিকে নেন, নেন, আর নেন। আহ, আচ্ছা, আরেকটা আসছে। আচ্ছা, আরেকটা কি যাচ্ছে এখানে? চেয়ার চেয়ার। চেয়ার ম্যাচ চেয়ারটারে করতে আপনি, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ, হয়ে গেছে। এই যে এটা সুন্দর করে নেন। হ্যাঁ, ওকে, কনফার্ম করেন। আচ্ছা আচ্ছা, আরেকবার এটা দিছে। সোফা বলতেছে। এটা সোফা। সোফা এটা, এই যে এটা এটা, হ্যাঁ, কনফার্ম হ্যাঁ, করেন। জি। সাকসেসফুল হয়ে সাকসেস। গেছে। ওটিপি। হ্যাঁ, এখন ওই আপনার ইমেইলে একটা ওটিপি চলে গেছে, আপনি ওই ইমেলটা চেক করেন। ওটিপি আসছে। ওটিপিটা এনে বসাই দেন। ভেরিফাই। এখন ফোন নাম্বার এই যে চাচ্ছে। এখন যে প্রবলেমটা আমরা বলি একটু, এই প্রবলেমের কারণে কিন্তু বাংলাদেশ থেকে মানে অনেকে বলতেছে যে ভাই আমরা অ্যাকাউন্ট করতে পারতেছি না। কি অ্যাকাউন্ট প্রবলেমটা? সেটা হচ্ছে একটা নাম্বার এখানে সাবমিট করলে একটা ওটিপি, ওটিপি কিন্তু চলে আসে না। কারণ দেখা যায় বিভিন্ন সিম ইউজ করেও কিন্তু ওটিপি আসছে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এখানে আমি তিনটা ওয়ে বলবো, তিনটা ওয়ের মধ্যে যে কোনো একটা ওয়েতে অ্যাপ্লাই করলে আপনার এটা হয়ে যাবে। তো একটা ওয়ে হচ্ছে, যদি আপনার বাংলাদেশি এয়ারটেল অথবা রবি সিম থাকে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। 100% হবে সেটা বলছি না, কিন্তু ট্রাই করে দেখতে পারেন। দেখা যায় অনেক সময় আসে, প্রায় সময় আসে। 10টা যদি আপনি সাবমিট করেন, দেখা যায় 8-9টা চলে আসে। তো এটা দিয়ে দেখতে পারেন। যদি না আসে, তো সেকেন্ড ওয়ে হচ্ছে, আপনি আপনার রিলেটিভ যদি কেউ বাহিরে থাকে, তাহলে তাদের ইনফরমেশন বা তাদের যে নাম্বারটা আছে, ইনফরমেশন বলতে জাস্ট নাম্বারটা ইউজ করবেন। তাদের নাম্বারটা ইউজ করে কিন্তু তাদের কাছে ওটিপি গেলে সেই ওটিপিটা আপনি বসিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। যদি এটাও না থাকে তাহলে আপনি কি করবেন? তো আপনার যেহেতু বিদেশে কেউ নাই, তখন আপনাকে অবশ্যই একটা ভার্চুয়াল নাম্বার নিতে হবে। তো ভার্চুয়াল নাম্বারটা কিভাবে নিবেন এবং কোথায় থেকে নিবেন, আমরা এই ভিডিওর লাস্টের দিকে একটা পার্ট রাখবো ভার্চুয়াল নাম্বার নেওয়ার, এবং প্রসেসটা, সম্পূর্ণ প্রসেস ইনশাআল্লাহ লাস্টের দিকে আমরা বলে দেবো। তো রাকিবুল ভাই, এখানে একটা ভার্চুয়াল নাম্বার আমি আপনাকে প্রোভাইড করতেছি, বলতেছি। এই ভার্চুয়াল নাম্বারটা বসায় দিবেন। তো আমাদের অলরেডি একটা ভার্চুয়াল নাম্বার আমার কাছে আছে, ওইটা আপনি এখানে ইনপুট করেন, বসায় দেন। সেটা হচ্ছে, আমি বলতেছি, 6267, বসান। 6267 140 140 217। 217। 6267 140 217, হ্যাঁ এটার আপনি ইয়ে করেন, এড নাম্বার দেন। ওকে, আমরা একটু অপেক্ষা করি ওটিপিটা আসুক। ওটিপিটা বসান, 318355। 318355। ওকে, ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট দেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আহ, আমাদের পরবর্তী কাজ কি? এখন আমরা অলরেডি আমরা একটা ভার্চুয়াল নাম্বার দিয়ে কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিছি। তো যেহেতু ভার্চুয়াল নাম্বার তো সেভ না, যেহেতু আমরা এই কেডিপি অ্যাকাউন্ট আমরা ইউজ করব, তো ভার্চুয়াল নাম্বার কিন্তু অবশ্যই আমাদের এটা সেভ না। তো সেভ যেহেতু না, আমরা কি করবো, এখন ভার্চুয়াল নাম্বারটা ডিলিট করে দিব। আপনি ওই যে হ্যালো এমডিতে ক্লিক করেন।
ওকে, পরে লগইন এবং সিকিউরিটিতে ক্লিক করেন। করার পরে আপনি এখানে ওই যে আপনার ইমেইলে দেখেন একটা ওটিপি চলে গেছে আপনি ইমেইলে, এই ওটিপিটা কপি করে এনে বসিয়ে দেন। ওকে, এখন ওই যে নাম্বারটা আছে, এই যে নাম্বারের ওখানে পাশে এডিট আছে, এডিটে ক্লিক করেন, এখন ডিলিট করে দিন। টুইস্ট, হ্যাঁ হ্যাঁ, করেছি। আগে ডিলিট করে দেন, আমরা পরে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নেব। তাহলে আমাদের অলরেডি অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিব। যে টু স্টেপ ভেরিফিকেশনটা টার্ন অন ক্লিক করেন। ওকে, এখন টু স্টেপ ভেরিফিকেশনটা করতে গেলে একটা মিনিট অপেক্ষা করেন। এখন টু স্টেপ ভেরিফিকেশন করতে হলে আপনাকে দুইটা অপশন আছে, হয়তো আপনার নাম্বার দিয়ে করতে হবে, ফোন নাম্বার দিয়ে করতে হবে, নতুবা অথেন্টিকোটস অ্যাপস দিয়ে করতে হবে। তো অথেন্টিকোটস অ্যাপস কি? অথেন্টিকোট অ্যাপস আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন হইলে আপনি গুগল প্লে স্টোর থেকে আপনি অথেন্টিকোটস অ্যাপস লিখে সার্চ করলে কিন্তু গুগল অথেন্টিকোটস অ্যাপস চলে আসবে। তো এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে ভাই আপনি অথেন্টিকোটস অ্যাপসে ক্লিক করেন। আপনার কি মোবাইলে অথেন্টিকোট অ্যাপ ইনস্টল করা আছে? গুগলের অ্যাকাউন্ট আছে আরেক, হবে। হ্যালো? জি ভাই, শুনতেছেন? হ্যাঁ, তো জি আমি শুনতে পাচ্ছি। এখন ক্লিক করার পরে আপনার কি এখানে ওই গুগল অথেন্টিক অ্যাপস আছে? হ্যাঁ, গুগলের অ্যাপস আছে, ওইটা একটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে, মানে আরেকটা অ্যাকাউন্ট অ্যাড কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, করা যাবে, কোনো সমস্যা নাই। আপনি এখানে প্লাস আইকনে গিয়ে আপনি এই যে কিউআর কোড স্ক্যান করেন। জি জি। আপনি এখানে ওই যে গুগল অথেন্টিক করে কিউআর কোড স্ক্যান করার আগে দেখেন এখানে আহ, যে জিমেইল দিয়ে একটা করা আছে না, আপনি এখানে জিমেইলে ক্লিক করলে কিন্তু আরো কিছু জিমেইল সাজেস্ট করবে। তো যে কোনো একটা জিমেইল যেটাতে করা নাই ওটাতে ক্লিক করলে আরো সেভ হয়ে গেল। আচ্ছা আচ্ছা। করে দেওয়ার পরে আপনি কিন্তু এখানে এখানে কিউআর কোড। জি, মানে আমার তো একটা মানে মোবাইলে একটা মেইল লগ ইন করা আছে, মানে সেই ফোনে সমস্যা আর নাই, কি আপনি একটা ইমেলে দিয়ে আপনি অনেকগুলা অথেন্টিক করে অ্যাপস ইউজ কিউআর। করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি এখানে কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু আপনি একটা ওটিপি চলে যাবে আপনার, ওই যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন না, ওই জিমেলের মাধ্যমে একটা ওটিপি যাবে। আচ্ছা আচ্ছা। আপনি এটা স্ক্যান করেন, কিউআর কোড স্ক্যান করলে কিন্তু ওই হ্যাঁ, জিমেলটা শো করবে। স্ক্যান করছি, হ্যাঁ স্ক্যান করছি, জিমেইলে এখানে একটা ওটিপি আসছে। হ্যাঁ, এই ওটিপিটা এখানে বসায় দেন। 99 কুইকলি বসাতে 3। হবে যেহেতু ওটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, 30 সেকেন্ড পর পর চেঞ্জ হয়। ওকে, তার মানে এটা হয়ে গেছে। আপনি নিচে যান একটু, নিচে যাওয়ার পরে ওই যে এটা দিতে পারেন নাও দিতে পারেন, মানে নেক্সট টাইম যদি আপনি ব্রাউজারে লগ ইন করেন তাহলে এটা নাও চাইতে পারে। তো আপনি এখানে ক্লিক করেন গোইট। ওকে, জি। তাহলে আপনার কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেছে এবং আপনার কোন নাম্বারও ডিলিট হয়ে গেছে। তো আপনার অ্যাকাউন্টটা সেভ হয়ে গেল। এখন এখন আমাদের অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন আপনি নিউ একটা ট্যাব নেন, কেডিপি, কেডিপি লেখেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন, সেলফ পাবলিশিং। তো এখানে লগ ইন করেন, সাইন ইন করেন, সাইন ইন। সাইন ইন করার পরে এখানে সব এগ্রিমেন্ট গুলো বলে দিছে, আপনারা এগুলো এগ্রি করে নেবেন। যদি আপনার সব কিছু ভালো পড়বেন, ওদের টার্ম এন্ড কন্ডিশন গুলো না পড়লে তো আপনি কাজ করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবেই স্বাভাবিক। ওরা কিন্তু প্রথমে এগুলো বলে দেয়। তো এগুলো আপনি যদি এগ্রি করেন তাহলে এগ্রি দেন। ওকে, আপনার অলরেডি কেডিপি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন তারা কিছু স্টেপ দিছে, সেটা হচ্ছে কি, যদি আপনি এই কেডিপি অ্যাকাউন্টে যদি বুক পাবলিশ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে। তো সেই ইনফরমেশন গুলো কিভাবে সাবমিট করবেন, তো এই যে ইওর অ্যাকাউন্টে ক্লিক করেন। হ্যাঁ, এখানে আপনার দেখেন ওটিপি চলে গেছে আপনার গুগল অথেন্টিকেট সফটওয়্যারে।
ওকে, প্রথম হচ্ছে আপনার এখানে ইওর আইডেন্টিটি। আইডেন্টিটি বলতে আপনার এনআইডি, যদি মনে করেন যে এনআইডি দিয়ে আমি ভেরিফাই করব, তাহলে এনআইডি অনুযায়ী সবকিছু দিতে হবে। যদি মনে করেন যে আমি পাসপোর্ট দিয়ে করব, তাহলে পাসপোর্ট অনুযায়ী সবকিছু দিতে হবে। তো আপনি কি দিয়ে করবেন, ভেরিফাই কি দিয়ে করবেন? এনআইডি দিয়ে। আচ্ছা, তাহলে এনআইডি দিলে আপনার এনআইডি অনুযায়ী কোনো কিছু ভুল করা যাবে না। এনআইডি অনুযায়ী নাম সহ ঠিকানা যা কিছু আছে সবকিছু আপনাকে এখানে বসাতে হবে। আচ্ছা। এখানে বাংলাদেশ হবে। আপনার পোস্টাল কোড এখানে দেখেন, আপনার এনআইডির পিছনে দেওয়া আছে। জি। ওকে, পরে এখানে আপনার ইয়া দেন, সিটি, সেটি হচ্ছে এখানে নাম্বার বসায় দেন। আচ্ছা, এসে ফোন আপনার এখানে নাম্বার। নাম্বার, ওইটা ওটিপি চাইবে না, জাস্ট দিয়ে দেন একটা। আচ্ছা, 7 কন্টিনিউ দিব। জি, সেভ এন্ড কন্টিনিউ দেন। এখন আসে আপনার ইয়াতে ব্যাংক ইনফরমেশনে। তো আমরা অনেকেই জানি যে একটা ব্যাংক ইনফরমেশন বিষয়টা আপডেট হয়েছে, আমি একটু বলে নিই। এটা আপডেট হয়েছে সেটা কি, যদিও আমরা আগে পেনিওর বা ওয়াইজ বা পেপাল ইউজ করতাম, যেহেতু এখন বাংলাদেশি ব্যাংক সাপোর্ট করতেছে। তো বাংলাদেশি ব্যাংক সাপোর্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বাংলাদেশি যে ব্যাংক ইনফরমেশন আছে সেগুলোর সব ইনফরমেশন আপনাকে অবশ্যই রেডি রাখতে হবে, যেমন ব্যাংক হোল্ডার নেম, ব্যাংক অ্যাকাউন্ট নেম, সুইফট কোড, বাকি যেগুলো চাইবে সবকিছু আপনাকে দিতে হবে। তো ওখানে আপনি যে, তো বাংলাদেশ ব্যাংক সার্চ করেন নিচে, নিচে বাংলাদেশ সার্চ করেন। এই যে বাংলাদেশ, হ্যাঁ। তো আপনি চাইলে এখানে শুধু বাংলাদেশ দিয়ে দিতে হবে এমন কিছু না, আপনাকে অবশ্যই গ্লোবাল পেমেন্ট অ্যাকাউন্ট দিতে পারেন, মানে তো আপনি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারেন, এটা আপনার একান্ত ব্যাপার। তো যদিও ওনার রাকিবুল ভাই মেবি আপনার বাংলাদেশি অ্যাকাউন্ট রেডি করছেন, তো আপনার বাংলাদেশি অ্যাকাউন্ট দিয়ে কিভাবে করবেন সেটা আমরা দেখাইতেছি। তো আপনার অ্যাকাউন্ট তো অবশ্যই সেভিং হবে, সেভিং দিয়ে দেন। তো অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে কপি করে জাস্ট বসাই দেন। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে আপনার এই পাশে আবার সিম নাম্বার দিবেন। ওকে, এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে বিআইসি কোড। বিআইসি কোড মানে কি? বিআইসি কোড আপনার যদি না থাকে তাহলে আপনাকে অবশ্যই ওই সুইফট কোড, যেটাকে সুইফট কোড, প্রত্যেকটা বাংলাদেশের সুইফট কোড অবশ্যই আছে। যদি না থাকে তাহলে আপনি কি করবেন? যদি আপনি জানেন না তাহলে কি করবেন, যদি আপনার ইসলামী ব্যাংক হয় বা ডাচ বাংলা ব্যাংক হয়, তাহলে আপনি ওই ব্রাঞ্চের, যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, গুগলে গিয়ে ওই ব্রাঞ্চ লিখে সার্চ করবেন এবং সাথে লিখে দিবেন সুইফট কোড। যেমন ইসলামী ব্যাংক, আপনার বাসা কোথায় ভাই বলছিলেন? রাজবাড়ী। ইসলামী ব্যাংক আচ্ছা। রাজবাড়ী ব্রাঞ্চ সুইফট কোড যদি লিখে সার্চ করেন দেখুন, হ্যাঁ, যারা যে ব্রাঞ্চ আছে আপনার অ্যাকাউন্ট, ওই সার্চ করলে কিন্তু আপনি সুইফট কোডটা বলে দিবে। রাজবাড়ী ব্রাঞ্চ সুইফট কোড ওই যে নিচে আসছে, রাজবাড়ী ব্রাঞ্চ সুইফট কোড আগে আসছিল, সে যারা সার্চ করে নেন সুইফট কোড। হ্যাঁ, এই দেখেন রাজবাড়ী ব্রাঞ্চ সুইফট কোড অলরেডি আছে, আইবিবিএল। এটা কপি করে নিয়ে আসলে হবে। ঠিক আছে, আপনি জাস্ট সুইফট কোডে বসায় দেন। ওকে, তার মানে আমরা সুইফট কোড নিয়েই শিখে গেলাম। পরে হচ্ছে এখন ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা দিবেন। আর অবশ্যই আপনার যে ইনফরমেশন আপনি কেডিপি অ্যাকাউন্টে যেটা দিয়েছেন, সেই ইনফরমেশনের সাথে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন সেম থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না, এবং কি অ্যাকাউন্ট সাসপেন্ডও হতে পারে। সেক্ষেত্রে একটু মাথায় রাখবেন। নিচে হচ্ছে হোল্ডার নেম, আপনার অ্যাকাউন্টের যে নেমটা আছে ওটার নামটা বসায় দেন। ওকে, তো ওনার ইনফরমেশন তো আমরা যেটা আগে প্রোভাইড করছিলাম সেম ইনফরমেশন হবে, তাহলে সিলেক্ট এক্সিস্টিং অ্যাড্রেস হবে। ওকে, ইউজ দিস অ্যাড্রেস। ওকে, তো আমরা এড করে নেন।
আচ্ছা, এখানে যে একটা ইয়ে দেখাইতেছে, এটা কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে কি, ওরা যেহেতু বাংলাদেশের মাধ্যমে টাকাটা পাঠাবে সরাসরি, তো এটা ইএফটির মাধ্যমে টাকাটা পাঠায়। তো অনেক সময় ইএফটি অনেক অ্যাকাউন্টে তারা ঢুকে না। তো তারা যদি না ঢুকে, তারা তারা কিন্তু যে বিভিন্ন ওই ওয়্যার ট্রান্সফার হিসাবে অনেক কিছু মাধ্যম ইউজ করবে, সেক্ষেত্রে কিছু ফিস কাটতে পারে। তো সেটা বলে দিছি আর কি, এটা কোনো সমস্যা নাই তাহলে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট অলরেডি অ্যাড হয়ে গেছে, মানে ব্যাংক অ্যাকাউন্ট এড হয়ে গেছে। এখন আপনাকে ট্যাক্স ইনফরমেশনটা এড করে নিতে হবে আর কি। আপনি ট্যাক্স ইনফরমেশন এড করে নেন। ওকে, নিচে যান একটু। এখন প্রথম হবে এটা ইন্ডিভিজুয়াল থাকবে। পরে আপনার এখানে বলছে কি, আপনি কি ইউএস এর সিটিজেনশিপ? অবশ্যই না, নো হবে। পরে হচ্ছে আপনার নিচেরটা হবে নো হবে। ওকে, পরে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করেন। কান্ট্রি সিটিজেনশিপ হবে বাংলাদেশ। ওকে, পরে অ্যাড্রেস গুলো আগে থেকে দেওয়া হয়ে গেছে, যেগুলো আপনি আগে প্রোভাইড করছিলেন। তো এর নিচে আপনি আইসা যা শুধু ইটিনের উপরে নাম্বার আছে, যে নাম্বারটা বসাই দিলে হবে। নাম্বার দেওয়ার পরে এখানে আই হ্যাভ ইউএসএ টিন, এটা বলবেন না, কখনো দিবেন না, কারণ এটা তো যেহেতু আপনার ইউএসএ টিন না, এটা চেক মার্ক দিবেন না। পরে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করেন। একটু স্ক্রল ডাউন করেন নিচে। হ্যাঁ, এখানে কনফার্ম দেন। আবার সেভ ইন রিভিউ প্রিভিউ। তো নিচে যান একটু, এখানে আপনার ফুল নেমটা বসায় দেন। আপনি ওই যে উপরে চেক মার্ক দিয়ে দিয়ে আর এখানে ফুল নেমটা বসায় দিন। ওকে, পরে আপনি এখানে সাবমিট ফর্ম, এক্সিট ইন্টারভিউ দেন। তাহলে আপনার এটা হয়ে গেছে, এক্সিট ইন্টারভিউ। তার মানে আমরা অলরেডি অ্যাকাউন্ট, আমরা অলরেডি পেনিও সরি আমরা ব্যাংক ইনফরমেশন এড করছি এবং ট্যাক্স ইনফরমেশন এড করে নিছি। এখন আমরা আর কি প্রয়োজন, আমরা একটু উপরে যান, উপরে সেভ দেন। হুম, সেভ দিয়ে সেভ দেন। এখন কে চাইতেছে দিকে একটু, এখন মনে হয় আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করা লাগতে পারে। আমরা একটু দেখি কি কোথায়। এখন আমরা ব্যাংক ইনফরমেশন অ্যাড করার পরে, ট্যাক্স ইনফরমেশন অ্যাড করার পরে, এখন আপনার চাইতে পারে অ্যাকাউন্ট ভেরিফাই। তো ভেরিফাই করতে হলে কি করতে হবে, যেহেতু সেভ ক্লিক করছেন আপনি। জি, সেভ করছি। আচ্ছা, উপরে যান, উপরে গিয়ে আপনি বুক সেলফে যান, বুক সেলফ ক্লিক করেন। আচ্ছা, এখন বলতেছে যে আপনার আইডেন্টি এটা ভেরিফাই করে নিতে হবে। তো এখন কিভাবে ভেরিফাই করবেন, নিচে যান একটু। এই যে এখন ভেরিফাই আইডেন্টি। ওকে, ভেরিফাই করে নেন। তো যেহেতু আপনি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করেন। পরে হচ্ছে আপনার এনআইডি দিবেন, তো এনআইডি দিয়ে কন্টিনিউ দেন। ঠিক আছে। তো রাকিবুল ভাইয়ের কিন্তু এনআইডি কার্ড সাথে ছিল না, যার কারণে উনি ভেরিফাই করতে পারে নাই। তো যেহেতু আমরা অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেলছি, সেটা হচ্ছে ওটিপি আসছে, সব কিছু আসছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, ওনার কাজ হচ্ছে উনি জাস্ট এনআইডি কার্ড দিয়ে উনি ভেরিফাই করবে। তো ভেরিফাই করার সিস্টেমটা হচ্ছে, হয়তো আপনাকে স্ক্যান কপি রাখতে হবে, না হয় আপনি ওই অ্যাকাউন্ট মোবাইল দিয়ে লগ ইন করে আপনি মোবাইল থেকে ডিরেক্ট ক্যামেরা দিয়ে মানে ক্যাপচার করে নিতে হবে আর কি ইমেজটা। তো সেক্ষেত্রে খুব দ্রুত হয়, মোবাইল দিয়ে করলে খুব দ্রুত হয়। তো যেহেতু যেহেতু ওনার আইডি কার্ড ওনার পাশে নাই বা ওনার কাছে নাই, তাহলে উনি আরও পরে করতে হবে এটা। উনি আইডি কার্ড নিয়ে সরাসরি এটাকে স্ক্যান করে অথবা মোবাইল দিয়ে ইমেজ করে ওটা ভেরিফাই করে নিতে হবে। তো আমরা যেহেতু ওনার আইডি কার্ড নাই, আমরা এই অংশটা দেখাইতে পারতেছি না। তো আমরা এই পর্যন্ত রাখলাম, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আর হচ্ছে
আর যদি কেউ ভেরিফাই করতে না পারেন ইনশাআল্লাহ আমাকে জানাবেন, আমি আর একটা শর্ট ভিডিও দিব কীভাবে ভেরিফাই করতে হয়। তবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, জাস্ট এখন ভেরিফাই করলে কিন্তু অ্যাকাউন্ট ফুললি সেফ এবং টোটালি কাজ করতে পারবেন। তো আমি ভিডিও লাস্টে একটা কথা বলছিলাম, যেটা সেটা হচ্ছে যে ভার্চুয়াল নাম্বার কোথা থেকে নেবেন এবং ভার্চুয়াল নাম্বার নেওয়ার সিস্টেমটা কি। তো যেহেতু আমি সাজেস্ট করি যে কেউ যদি ভার্চুয়াল নাম্বার নেওয়ার আগে আগে যে দুইটা স্টেপ আছে, আপনি অবশ্যই রবি অথবা এয়ারটেল নাম্বার দিয়ে ট্রাই করবেন, দেখবেন ওটিপি আসে কিনা। যদি আসে তো আলহামদুলিল্লাহ, না আসলে আপনি আপনার রিলেটিভ যদি কেউ বিদেশে থাকে বা বাইরে থাকে তাহলে তাদের নাম্বার ইউজ করতে পারেন। যদি তাদের নাম্বার না থাকে তাহলে আপনি ভার্চুয়াল নাম্বার ইউজ করবেন। তখন এই ভার্চুয়াল নাম্বার আপনি কোথা থেকে নেবেন, আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ। ওনার নাম হচ্ছে এবি আব্দুর রউফ আর কি, আব্দুর রউফ মিতু। উনি ভার্চুয়াল নাম্বার প্রোভাইড করে। আপনারা চাইলে ওনার কাছ থেকে ভার্চুয়াল নাম্বার নিতে পারেন। উনি 100 টাকা করে রাখবে একটা ভার্চুয়াল নাম্বার। যে কোনো সময় ওনাকে নক দিলে ইনশাল্লাহ ভার্চুয়াল নাম্বার প্রোভাইড করবে। আশা করি আপনাকে ভালো সাপোর্ট দিবে। আসসালামু আলাইকুম।